আমরা ক্লাসে আমি ট্রাই করবো যতটুকু কভার করা যায় আর কি। ওকে, তো আমরা ছিলাম, আমি হচ্ছে সাবলাইম টেক্সট অলরেডি ওপেন করা আছে আমার, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনাদের জন্য আজকে রেডি করা ফাইলটা। আর এর হচ্ছে দুইটা টেবিল, আমরা এটা হচ্ছে সরাসরি ডিজাইন করবো আজকে, ঠিক আছে। জাস্ট আপনারা জাস্ট বেসিক মার্কআপ লিখবো, ঠিক আছে, যেহেতু আমাদের HTML এর কাজ হচ্ছে জাস্ট মার্কআপ লেখা। তো আমি একটা নতুন ফাইল খুলে নিলাম, ইন্ডেক্স ডট HTML অথবা HTML, আপনি যেটা খুশি সেটাই দিতে পারেন। ওকে, তো আমি হচ্ছে ওকে, তো আমরা আজকে কি শিখবো, আমরা আজকে শিখবো হচ্ছে টেবিল শিখবো। তারপরে আমরা শিখবো, সাপোজ দেখেন আমি যদি হচ্ছে এটা এখানে লিখি, দেখছেন এখানে লিখলে একটা হচ্ছে আপনার আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে HTML কিছু স্পেশাল ক্যারেক্টার কোডস আছে, ঠিক আছে। দেখেন আমি যদি এটা এভাবে আমি লিখতে পারি সরাসরি, কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু দেখেন এটা হচ্ছে আমাদের জাস্ট আমাদের আপনার এডিটর বলে দিচ্ছি যে এটা ভুল, এটা আমাদের স্পেশাল ক্যারেক্টার লিখতে হবে, ঠিক আছে। তো এটা স্পেশাল লিখতে হলে আমাকে লিখতে হবে হচ্ছে AMP, মানে হচ্ছে এম্পারসেন্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার হয়ে গেল আর কি। তো আমাদের টেবিল আছে আজকে, আর আমাদের অডিও ভিডিও আমি জাস্ট হেড ইয়াতে লিখে দিচ্ছি অডিও ভিডিও। আর আমাদের আমি একটু কপি করে নিয়ে আসতেছি এম্পারসেন্টটা, আগের ক্লাসটা দেখবেন হ্যাঁ, যদি বুঝতে অসুবিধা হয় যারা নতুন জয়েন করছেন, ঠিক আছে। অডিও ভিডিও, আর আমরা হচ্ছে আজকে HTML5 ট্যাগ দেখবো, ঠিক আছে, একবার প্র্যাকটিক্যালি, প্র্যাকটিক্যাল, ঠিক আছে। ওকে, তো আমি হচ্ছে আগে মানে মোটামুটি একটু কোনটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমরা বেসিক্যালি আমরা ইয়া দিয়ে শুরু করি, টেবিল দিয়ে শুরু করি, যেহেতু টেবিল আগে লিখছে। তো টেবিলের জন্য আপনি যদি হচ্ছে আপনারা নিশ্চয়ই টেবিল দেখছেন, তো আমি একটু টেবিলে এক্সাম্পল দেখাতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে একটা টেবিল, এটা হচ্ছে একটা টেবিল, ঠিক আছে। এগুলো আমার গুগল থেকে নেওয়া, গুগল আর একটা ওয়েবসাইট থেকে নেওয়া। তো আপনারা টেবিল আপনার ডিজাইন করার দরকার হতে পারে, তবে আমার জানা মতে অনেকে হচ্ছে টেবিল ডিজাইন না শিখে হচ্ছে আপনার HTML শেষ করে দেয়, কারণ হচ্ছে যে এটা খুব বেশি দরকার হয় না। তবে আমাদের যে প্রিমিয়াম যে টেবিলগুলো আছে, ঠিক আছে, আর যদি আপনাকে যদি এরকম একটা স্ট্রাকচার কেউ তৈরি করে দিতে বলে, আপনি তার একটু বিপদে পড়ে যাবেন আর কি। তো যেহেতু আমরা শিখতেছি, আমরা মোটামুটি পুরাটাই শিখবো, ঠিক আছে, আমরা কোনো স্টেপ আমরা স্কিপ করবো না আর কি। ওকে, তো এটা হচ্ছে টেবিলের একটা এক্সাম্পল, আমি অলরেডি দেখাইলাম। আপনি যদি গুগলে সার্চ করেন আপনিও দেখতে পারেন টেবিলের এক্সাম্পল, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি টেবিল লেখার জন্য আপনি যদি কোনো কিছু ব্রাউজার শো করাইতে চান, তাহলে হচ্ছে আমি অলরেডি বলেছি সেটা হচ্ছে আপনার বডির মাঝখানে লিখতে হবে। তো আমরা বডির মাঝখানে লিখবো অবশ্যই। তো আমরা যদি একটা হেডিং দেই, ঠিক আছে, আমরা সাপোজ একটা H1 দিলাম, এটা হচ্ছে টেবিল, ঠিক আছে। আমরা হচ্ছে জাস্ট টেবিল মার্কআপ লিখি, হ্যাঁ, যে আমরা হচ্ছে জাস্ট টেবিলে হচ্ছে ইয়া করব, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে একটা হেডলাইন দিলাম। এখন আপনার টেবিল লিখতে হলে কি করতে হবে, আপনার টেবিল লিখতে হলে আপনার টেবিল নামে একটা ট্যাগ লিখতে হবে, টেবিল নামে HTML একটা ট্যাগ আছে, ঠিক আছে। তো আমি অলরেডি দেখেছি এলিমেন্ট কীভাবে লিখতে হবে, ট্যাগ কীভাবে লিখতে হবে। তো আমি যদি হচ্ছে এটা এটা হচ্ছে এলিমেন্ট, ঠিক আছে। আর যখন আমি হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট আর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে হচ্ছে এটাকে ঘিরে দিব, এটা হচ্ছে একটা ট্যাগ, ঠিক আছে। তো আমরা ট্যাগটা শুরু করলাম, টেবিল ট্যাগ শুরু করেছি, তো আমরা এটা শেষ করবো, ঠিক আছে, অলরেডি শেষ করলাম। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখেন আপনি হচ্ছে এটা একটু একটু আমি হচ্ছে ডাবল ভিউ করে নিচ্ছি। ওকে, দুইটা। তো আমি যদি হচ্ছে আমি অলরেডি এখানে আছে, ঠিক আছে, আপনি এখানে একটু দেখেন। এটা এটা আপনাদের একটু কঠিন মনে হবে, সরি, ঠিক আছে। দেখেন একটু আমি এটা একটু ছোট করে নিচ্ছি। ওকে, বেসিক্যালি টেবিলের মধ্যে যে কি কি আছে এখানে, টেবিলের মধ্যে যদি আমি যদি এখানে আপনাদের দেখাই, এটা হচ্ছে টেবিল রো, ঠিক আছে। আপনার যদি হচ্ছে আগের ক্লাসগুলোতে হয়তো বা যে ছোটোবেলায় হয়তো বা জেনে থাকতে পারেন আর কি, এটা হচ্ছে টেবিল রো, একটা টেবিল রো, এ হচ্ছে আরেকটা টেবিল রো, এটা হচ্ছে আরেকটা টেবিল রো, এটা হচ্ছে এবার হচ্ছে প্রতিটা হচ্ছে একটা টেবিল রো, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রতিটা হচ্ছে এক একটা কলাম, প্রতিটা হচ্ছে এক একটা কলাম, ঠিক আছে। তো আপনারা এটা যদি বুঝে থাকেন, তো তাহলে আমাদের টেবিল ট্যাগ আমরা অলরেডি লিখলাম, আর টেবিলের মধ্যে আমাদের পুরোটা লিখতে হবে, যেহেতু পুরোটা একটা টেবিল। তো আমরা টেবিলের মধ্যে কীভাবে লিখতে পারি, আমরা হচ্ছে টেবিলের মধ্যে লিখতে পারি, এটা হচ্ছে একটা রো, ঠিক আছে। তো আমাকে পুরোটা লিখতে হবে, টেবিল রো লিখতে হবে, টিআর মিন্স টেবিল রো, ঠিক আছে। ওকে, তো আমরা শুরু করলাম, শেষ করলাম, শেষ করলাম টেবিল রো। টেবিল রোর মধ্যে দেখেন এটা হচ্ছে প্রতিটা হচ্ছে এক একটা কলাম, তারপর আমাকে কলামে আসতে হবে, ঠিক আছে। তো কলামে স্পেশালি টিসি বলতে কিছু নাই আপনার HTML এ। তো টেবিল কলাম ইন্ডিকেট করে হচ্ছে টিডি, ঠিক আছে। তো আমরা টিডি লিখবো। তো এটা একটা টিডি, এটা একটা টিডি, টিডি টিডি, ঠিক আছে। টিডি মানে হচ্ছে টেবিল কলাম, একটু কাইন্ডলি যদি খেয়াল করেন, টিডি মানে হচ্ছে টেবিল কলাম। তো আমরা যদি টিডি লিখি, ওকে, তো কয়টা টিডি হবে এখানে, 1 2 3, ঠিক আছে, 1 2 3, ঠিক আছে।
তো আমরা যদি হচ্ছে তাহলে 3টা টিডি হবে, তো আমরা 3টা হলো, আর এখানে লেখা হচ্ছে আইটেম। ওকে, আইটেম। তারপরেরটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি, মানে আমি জাস্ট দেখেই করতেছি আপনাদের নিজের সুবিধার্থে, আপনারা যেহেতু বলতেছেন যে আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস খুব কম হয়। তো তো ওকে ওকে তো আমরা ছিলাম আমরা বেসিক্যালি এখানে হচ্ছে টিডি মানে হচ্ছে টেবিল কলাম, ঠিক আছে, একটা দুইটা তিনটা, ঠিক আছে, তো আমরা তিনটা লিখলাম। তো আমরা আপাতত হচ্ছে এখানে একটা টেবিল কলাম ধরে নেই, এটা হচ্ছে আমরা একটু অ্যাডভান্স, আমরা একটু পরে আসতেছি, আমরা এটা হচ্ছে এখানে জাস্ট লিখে দিচ্ছি হচ্ছে একটা সাপোজ একটা জিনিস লিখে দিলাম, মোট 4টা ধরলাম আপাতত। আমরা কেন 4টা ধরছি সেটা হচ্ছে আমি একটু পরে বলতেছি আপনাদেরকে। তো আমি যদি হচ্ছে 4টা ধরি, 4টার মধ্যে সাপোজ এখানে লিখলাম হচ্ছে আমরা স্টক লিখলাম, ঠিক আছে, এখানে নাই সেটা কিন্তু আমি লিখলাম একটু অ্যাডভান্স, ঠিক আছে, স্টক, আর বাকিটা হচ্ছে প্রাইস, ঠিক আছে। ওকে, তো তাহলে আমাদের এই রোটা শেষ, ঠিক আছে। তারপরের রোটা, তো আমার পরের রোটা লিখতে হলে অলরেডি আমি একটা রো লিখেছি, রো মানে হচ্ছে এটা, তো আমরা পরের রোটা যদি আবার লিখতে যাই, টেবিল রো, ঠিক আছে। তো টেবিল রোর মধ্যে ঠিক আবার একই রকম 4টা কলাম হবে। তো আমরা যদি হচ্ছে ঠিক 4টা কলাম লিখি, 2 সরি 2, ওকে, সেকেন্ড থার্ড ফোর্থ, ঠিক আছে, 4টা কলাম লিখলাম। 4টার মধ্যে হচ্ছে আমি যদি হচ্ছে এখান থেকে হচ্ছে জাস্ট আমি একটা টেক্সট লিখি, একটু সময় বেশি লাগবে এখানে, তো আমি জাস্ট কপি পেস্ট করবো একটু পরে, ডোন্ট মেক মি, ঠিক আছে, আমি এতটুকু লিখলাম, ডোন্ট মেক মি থিঙ্ক। ওকে, তো আমি যদি একটু ছোট করে নিই এটারে, এটা আসলে রেসপন্সিভ না, এখানে সমস্যা হচ্ছে আমাদের। তো আমরা হচ্ছে এটা এখানে নিয়ে আসি আপাতত, ঠিক আছে। তো ক্লিক করলাম। তো তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে 4টা কলাম হবে, তো আমি হচ্ছে এখানে লিখতে পারি, দেখেন এখানে ইন স্টক $130, ঠিক আছে, ইন স্টক, তারপর একটা হচ্ছে 1, তারপর হচ্ছে $30, ঠিক আছে। দেখেন এখানে আমি ডলার চিহ্ন লিখতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু এটা যে আপনি স্পেশাল ক্যারেক্টার দিয়ে লিখতে পারেন, ঠিক আছে। আসলে আপনার এডিটরে ধরিয়ে দিবে যে আসলে আপনি কোনটা ভুল লিখতেছেন, ঠিক আছে। তো এরকম 4টা হবে, তো আমি অলরেডি 4টা লিখতে পারি, যে এরকম যদি অলরেডি এই টেবিল রোটা আমি হচ্ছে 4টা কপি করে ফেলতেছি, ঠিক আছে, আমাদের সময়ের সুবিধার্থে। ওকে, ঠিক আছে। তো আলটিমেটলি তাহলে হচ্ছে কয়টা হলো আপনার, আমি যদি এটা হচ্ছে একটু ব্রাউজারে দেখি, ওপেনিং ব্রাউজার, দেখেন এখানে খুব বেশি ডিজাইন নাই, কিন্তু দেখেন এই হচ্ছে একটা টেবিল রো পুরাটা, আমি যদি একটু সিএসএস ডিজাইন করি এখানে, যে এটা আপনাদের বোঝার দরকার নেই, জাস্ট আমি তারপর বলে দিচ্ছি আপনাদেরকে যে এখানে আমি কি লিখতেছি। আমি জাস্ট স্টাইল ট্যাগ নিয়ে আমি অলরেডি বলেছি যে সিএসএস লেখার সিস্টেম কি, আমাদের টেক্সট সিএসএস লাগবে না যেহেতু HTML5 এ কাজ করতেছি আমরা। ওকে, তো স্টাইলের মধ্যে লেখার সিস্টেমটা হচ্ছে এরকম, তো আমি হচ্ছে সিলেক্ট করার জন্য হচ্ছে আমার সাপোজ আমি টেবিল রোকে সিলেক্ট করলাম, টিআরকে সিলেক্ট করলাম, টিডিকে সিলেক্ট করলাম, আচ্ছা, জাস্ট আমি দিলাম হচ্ছে 1 পিক্সেল সলিড ব্ল্যাক, ঠিক আছে। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে আমরা এখানে দেখি আমাদের কতটুকু প্রোগ্রেস হয়েছে। ওকে, তো তাহলে দেখছেন, আর একটা আমরা এটা সিএসএস এ শিখবো, ঠিক আছে। আমাদের এটা আপনারা জাস্ট এটা কপি পেস্ট করবেন আপাতত। আমাদের সিএসএস, আমাদের HTML আর মাত্র একটা ক্লাস বাকি আছে ইনশাআল্লাহ, তারপর হচ্ছে আমরা সিএসএস এ চলে যাব, ঠিক আছে। তো আমি যদি হচ্ছে এখন যদি আমি সরি টেবিল বর্ডার কলাপস, সামহাওটা আসতেছে না, যাই হোক, ওকে, টিআরটিডি, ও সরি কলাপস হবে, শুধু বর্ডার কলাপস হবে না। ওকে, সরি এখানে হচ্ছে আবার তো ভুলে গেছি আমি, যাই হোক, আমি যদি হচ্ছে কলাপস ফরওয়ার্ড দেখি টেবিলের, কলাপস প্রপার্টি, ঠিক আছে, বর্ডার কলাপস, ঠিক আছে। তো আমাদের কোথায় বলছিল আসলে আমি বলতে পারতেছি না। তো আমি যদি হচ্ছে এখানে যদি লিখি বর্ডার কলাপস, ঠিক আছে, কলাপস স্পেলিং কি ঠিক আছে আমার? COLLAPSE,
COLLAPS, ওকে সরি, কলাপস, ঠিক আছে। আর আমাদের টেবিলে শুধু কলাপস দিচ্ছি আমরা, টিআর টিআর টি দিতে লাগবে না। ওকে দেখি এবার আসছে নাকি, সামাও আসতেছে না, যাই হোক। তো আমরা বেসিক্যালি হচ্ছে টেবিলের মধ্যে একটা মানে টেবিলকে জাস্ট হচ্ছে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে আমি হচ্ছে এটাকে একটা ডিজাইন দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে অলরেডি আমরা 4টা রো নিয়েছি, দেখেন আমরা যদি এখানে খেয়াল করেন 4টা না, ঠিক 1টা 2টা 3টা 4টা 5টা রো নিয়েছি। আর কলাম নিয়েছি হচ্ছে 1 2 3 4, ঠিক আছে, 4টা কলাম। তো আমাদের প্রতিটা রোর মধ্যে হচ্ছে 4টা করে কলাম আছে, ঠিক আছে, 4টা করে কলাম আছে। তো বেসিক্যালি আমাদের এটাই হচ্ছে আমাদের টেবিল। তবে আমাদের আরেকটুই আছে, সাপোজ এই যে আপনারা এটা দেখতেছেন, আমি যদি আপনাদের টেবিলটা দেখেন, এটা হচ্ছে কি আপনার হেডিং এর মতো মনে হচ্ছে না টেবিলের? এটা হচ্ছে দেখেন অনেক মানে হচ্ছে আপনার ডিজাইনের জন্য না, এটা হচ্ছে আপনার আইটেম হচ্ছে বাকিগুলো হচ্ছে আপনার এটা দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে বাকিগুলো কি, ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে ডেসক্রাইব করতেছে বাকিগুলো। তো এটা হচ্ছে এটার হেডিং, পুরো টেবিলের হেডিং। তো আমি যদি স্পেশালি এটাকে হেডিং বানাতে চাই তাহলে হচ্ছে HTML একটা ট্যাগ আছে ডিজাইনের জন্য, জাস্ট এটা হচ্ছে আমার ব্রাউজার যাতে বুঝতে পারে, সেটা হচ্ছে আমি এটাকে হচ্ছে আমি প্রতিটাকে হচ্ছে টিএচ দিয়ে দিব, ঠিক আছে। টিএচ মানে হচ্ছে সরি, টিএচ মানে হচ্ছে টেবিল হেডিং, ওকে। আমি সবগুলাকে হচ্ছে ধরি, তারপর হচ্ছে ইয়া করে দিই, ঠিক আছে, ওকে। তো আমি একটু যদি দেখি তারপরে, তো এটা হচ্ছে টেবিল হেডিং, ঠিক আছে। তো আমার হচ্ছে টিএইচ এর আমি কোনো স্টাইল করি নাই, তো আমি যদি একটু স্টাইল করি, এটা আপনাদের খুব বেশি বোঝার দরকার নেই আপাতত, আমরা এটা সিএসএস দেখবো, ঠিক আছে। তো তো তাহলে আলটিমেটলি হচ্ছে আমাদের এটা হচ্ছে হেডিং হলো, ঠিক আছে। আমরা হচ্ছে তিনটা আপনার 1টা 2টা অলরেডি আমি হেডিং করে দিলাম। তো আরেকটা জিনিস হচ্ছে কি, আমি এটা কিসের হেডিং, ঠিক আছে, আমি যদি হচ্ছে আবার টেবিলে যাই, এটা বেসিক্যালি হচ্ছে এই আপনার কি বলে এটাকে, এই কলামের হেডিং, তাই না? একটা কলাম, একটা কলাম, একটা কলাম, একটা কলাম, এটা বেসিক্যালি হচ্ছে 2টা কলামের একসাথে হেডিং, ঠিক আছে। তো আমরা যদি এখানে একটা অলরেডি প্লেস হোল্ডার ধরেছি অথবা হচ্ছে এখানে একটা আমরা স্যাম্পল নিয়ে নিয়েছি, তো আলটিমেটলি হচ্ছে এগুলো হচ্ছে সব হচ্ছে কলাম হেডিং। তো এখানে হচ্ছে আরেকটা জিনিস আপনি লিখতে পারেন যে এখানে বলে দেওয়ার জন্য এটা কিসের হেডিং, তো এটা হচ্ছে স্কোপ, স্কোপ SCOP, স্কোপ, তারপর ইকুয়াল, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে ডাবল কোটেশন, তারপর হচ্ছে এখানে আপনার ভ্যালুটা লিখতে হবে, এটা কিসের হেডিং, এটা হচ্ছে কলাম হেডিং। তো আপনি জাস্ট কলাম হচ্ছে COL, কলাম, ঠিক আছে। তো আপনি সবগুলাতে এটা দিয়ে দিতে পারেন, কারণ সবগুলো হচ্ছে কলামের হেডিং, ওকে। তো আশা করি বুঝছেন যে এটা হচ্ছে কলামের হেডিং। তো এখানে খুব বেশি চেঞ্জ হবে না, জাস্ট আমাদের ব্রাউজার বুঝতে পারবে আর কি যে হ্যাঁ এটা হচ্ছে একটা কলাম হেডিং, ওকে। তো আরেকটা জিনিস হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখেন আমি যদি হচ্ছে এটা চিন্তা করি, সাপোজ এবার হচ্ছে আমি আমার টেবিলে আসি, দেখেন টেবিলের মধ্যে হচ্ছে 2টা কলাম হচ্ছে একসাথে, দেখেন এটা আর এটা হচ্ছে একসাথে, ঠিক আছে, এটা আর এটা হচ্ছে একসাথে। তার মানে হচ্ছে কি আমি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে 2টা একসাথে, ঠিক আছে। আবার আমি এটা আগে আপনাকে সলভ করে দেখাই। তো 2টা একসাথে দিতে হলে আপনাকে হচ্ছে মানে কল স্প্যান নামে হচ্ছে একটা ক্লাস আছে, ঠিক আছে। আপনার হচ্ছে কল স্প্যান নামে একটা ট্যাগ আছে, আমি অলরেডি আপনার জন্য রেডি করে রেখেছিলাম। আমি আপনাদেরকে যদি দেখাই এক্সারসাইজ ফাইল আপনার, সরি আপনাদের টেবিলটা কোথায় গেল, ঠিক আছে। অলরেডি টিতে টেবিল রো, টিতে হচ্ছে টিএস টেবিল হেড, আমি টিডি লিখি নাই তাই না, টিডি আমি লিখে দিচ্ছি, কলাম, ওকে। তারপর হচ্ছে কলাম স্প্যান, কল স্প্যান, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা যে লিখে দিলাম কল স্প্যান অ্যাড মাল্টিপল কলাম, রো স্প্যান মানে হচ্ছে অ্যাড মাল্টিপল রো, ঠিক আছে। মানে মাল্টিপল রো কলাম হচ্ছে আপনি অ্যাড করতে চাইলে হচ্ছে এটা দিতে পারেন। তো আমরা বেসিক্যালি হচ্ছে এখানে শুধু একটাই ছিল, স্টক ছিল না, আমরা অলরেডি আপনাদেরকে স্টক দেখেছিলাম এক্সাম্পলের জন্য। তো আমি যদি জাস্ট এই আইটেমটা হচ্ছে 2টা ঘর জুড়ে আছে, আপনি যদি একটু এখানে দেখেন আইটেমটা হচ্ছে 2টা ঘর জুড়ে আছে, ঠিক আছে। তো আমি যদি এখানে সাপোজ আমি আরেকটা অ্যাট্রিবিউট লিখি, আরেকটা অ্যাট্রিবিউট একটা স্পেস দিব, কল স্প্যান, আমি যদি হচ্ছে 2 লিখি, দেখেন তাহলে কি হলো, আমি যদি একটু ব্রাউজারে যাই, ঠিক আছে, দেখছেন এটা হচ্ছে 2টা ঘর হয়ে গেল। তাহলে আপনি যদি একটু মানে খেয়াল করেন যে আপনি যদি 2টা কলাম একসাথে অ্যাড করতে চান, তো
এখানে হচ্ছে এটা তো প্রতিটা হচ্ছে, এটা পুরোটা হচ্ছে একটা রো, ঠিক আছে, আর প্রতিটা হচ্ছে একটা কলাম। তাহলে আমরা দুইটা কলামের হেডিংটা হচ্ছে একসাথে করে দিলাম, একটা স্পেস করে দিলাম, তার কারণে আমরা হচ্ছে লিখলাম কি কল স্প্যান, কলাম স্প্যান মানে যে দুইটা কলাম জুড়ে হবে টু, ঠিক আছে। এটা আশা করি আপনারা বুঝছেন। তো আপনি যদি রো স্প্যান দেন, রো স্প্যান দিলে তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে আপনার এরকম লম্বা দুইটা ঘর হচ্ছে একসাথে হয়ে যাবে। তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, রো স্প্যান কীভাবে দিতে হয়। তো আমি একটু লিখে দিই আপনাদের হোমওয়ার্কটা আপনার এক্সারসাইজ ফাইলে, সরি। আপনার হচ্ছে রো স্প্যান আমি অলরেডি এখানে লিখে দিয়েছি, আপনারা জাস্ট হচ্ছে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস রো স্প্যান, ঠিক আছে। ওকে, প্র্যাকটিস রো স্প্যান। ওকে, তো আমাদের আরেকটা জিনিস হচ্ছে, তো আমি রো স্প্যান আপনাদের অলরেডি দেখালাম। এখন আরেকটা জিনিস হচ্ছে কি, আমি যদি এই টেবিলের দিকে তাকাই, আমি যদি হচ্ছে টেবিলটার দিকে তাকাই, দেখেন আমি এটা একটু ইয়ে করবো, ঠিক আছে। তো এটা তো আপনারা অবশ্যই ধরতে পারতেছেন, এটা কি হবে, কয়টা কলাম স্থান হবে, তাহলে নিশ্চয়ই একটা কলাম আমি একটা দুইটা তিনটা কলাম আমি অ্যাড করলাম, ঠিক আছে, এক দুই তিনটা কলাম আমি একসাথে করে হচ্ছে একটা করলাম, তার মানে কলাম স্থান 3 হবে। আমি যদি একটু যদি এটা যদি আমি যদি আপনাদের জন্য টাইপ করার চেষ্টা করি, ওকে, তো এটা হচ্ছে একটা রো, দুইটা রো আছে এখানে। তো একটা হচ্ছে সাব টোটাল আর হচ্ছে ট্যাক্স টোটাল, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে দিলাম, সাপোজ এখানে দিলাম সাব টোটাল, আর হচ্ছে এখানে দিলাম পরের রোতে দিলাম, যেহেতু হচ্ছে রো হচ্ছে আপনার তিনটা টোটাল 1 2 3, ঠিক আছে। তো এটা হচ্ছে টিআর টিআর টিআর, ঠিক আছে। আমরা টিডি হচ্ছে একটা করে আবার তো একটা করে দিচ্ছি, আমরা দেখতে আমরা বলতেছি কেন দিতেছি। সাব টোটাল আমরা হচ্ছে এখানে সাব টোটাল দিতে পারি, সাব টোটাল, পরেরটা দিব হচ্ছে টোটাল, টোটাল, তারপরেরটা দিব হচ্ছে, তারপরেরটা কি ছিল, সরি, সাব টোটাল ট্যাক্স টোটাল, ও সাব টোটাল, এটা হচ্ছে ট্যাক্স হবে, ট্যাক্স, এটা হচ্ছে টোটাল হবে, ঠিক আছে। তো আমি যদি এটা যদি একটু ব্রাউজারে শো করি, দেখেন কি হয়। ওকে, দেখেন এখানে কি হয়, তার মানে হচ্ছে দেখেন সাব টোটাল টোটাল ট্যাক্স টোটাল, ঠিক আছে। কিন্তু আমাদের হচ্ছে কি হতে হবে, আমাদের সাব টোটালটা হচ্ছে $30, কিন্তু সাপোজ আমি $30 ইয়ে করলাম, আমরা পরে চেঞ্জ করবো, কিন্তু আমাদের তিনটা কলাম হচ্ছে একসাথে করে ফেলতে হবে। তো আমরা তিনটা কলাম একসাথে করতে হলে কি করতে হবে, আমরা সাব টোটালের এখানে জাস্ট টিডিটা হচ্ছে তিনটা একসাথে হবে, আমরা জাস্ট দিলাম হচ্ছে কলাম স্প্যান 3, বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে একই রকম হবে, কলাম স্প্যান 3, কলাম স্প্যান 3। তো তাহলে আমি যদি কলাম স্প্যান 3 দেই, তার মানে হচ্ছে আপনি যদি খেয়াল করেন এখানে, যদি আমি কলাম স্প্যান 3 দেই, তার মানে তিনটা ঘর জুড়ে হচ্ছে একসাথে হবে, ঠিক আছে, 1 2 3, তার মানে তিনটা একসাথে হয়ে গেল। সাব টোটাল ট্যাক্স টোটাল তিনোটারই হচ্ছে একই রকম হবে। কিন্তু কথা হচ্ছে তাহলে আমাদের এই ঘরগুলো কই যাবে, তার মানে আমাদের এই ঘরগুলো রাখা যাবে না, তাহলে হচ্ছে আমাদের টেবিলটা ভেঙে যাবে, ঠিক আছে। তো আমি তাহলে এগুলো কেটে দিলাম, যেহেতু আমরা তিনটা ঘর একসাথে করে ফেলছি। ওকে, আমাদের এটা কেটে দিলাম। এবার আমি যদি হচ্ছে রিফ্রেশ দেই, দেখেন ব্রাউজারটা যদি রিফ্রেশ দেই, সরি, ও আমি তিনটা না, আমি হচ্ছে চারটাই কেটে দিছি, দুঃখিত। টিডি হচ্ছে এখানে একটা ব্যালেন্স হবে, সাপোজ এটা হচ্ছে আপনার ট্যাক্স, সাবটা হচ্ছে $100, আপনার ট্যাক্সটা হচ্ছে আমি টিডি দিয়ে দিলাম, আপনার হচ্ছে ট্যাক্সটা হচ্ছে সাপোজ আমি দিলাম হচ্ছে $10, আর আমি হচ্ছে এখানে একটা টিডি দিলাম, এটা হচ্ছে সাপোজ হচ্ছে তাহলে হচ্ছে $110, ঠিক আছে, $110। ওকে, তো তাহলে আমাদের এখানে কি হলো একটু যদি আপনারা দেখেন, সরি, টোটাল আমি এখানে কলাম স্প্যান, এটা হচ্ছে কলাম স্প্যান এখানে আসতেছে না, কল স্প্যান এখানে আমাদের কি, ও সরি, আমি টিআর এর মধ্যে সরাসরি কলাম স্প্যান দিয়ে দিচ্ছি, আমাদের হচ্ছে টিডির মধ্যে হবে, ঠিক আছে, একটু ভুল হয়ে গেছে আমার, কেন আসে নাই। ওকে, তো আমি একটু আবার রিভিউ করি, সেটা হচ্ছে আপনি তিনটা ঘর একসাথে করতে যাচ্ছি, এখানে কল স্প্যান 3 দিচ্ছি, ঠিক আছে। তিনটার মধ্যে আপনি যেই ঘরটাকে মানে আপনি এক্সটেন্ড করতে যাচ্ছেন, আপনি যেই ঘরটাকে হচ্ছে আপনি বাড়াতে যাচ্ছেন, আপনি সেই কলামের মধ্যে হচ্ছে কল স্প্যান দিবেন, অথবা আপনি যে লম্বা লম্বি, একটু রিপ্লেস করি, আপনি যদি হচ্ছে লম্বা লম্বি ভাবে দিতেন তাহলে হচ্ছে রো স্প্যান দিবেন, ঠিক আছে। আর আপনি হচ্ছে ওভাবে অ্যাডজাস্ট করে নেবেন, যে আপনার যদি আপনার তিনটা ঘর একসাথে, আপনি হচ্ছে বাকি দুইটা কেটে দিলেন এখান থেকে, অথবা আপনার চারটা ঘর একসাথে, তাহলে বাকি তিনটা কেটে দিতে হবে আপনাকে, ঠিক আছে, আপনার ওভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আশা করি বুঝছেন আপনারা। আরেকটা জিনিস হচ্ছে এখানে, আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে,
দেখেন এটা পুরাটা আমার কাছে আপনি যদি এটা চিন্তা করেন, এটা পুরাটা আপনার কাছে হেডিং মনে হচ্ছে না টেবিলের? ঠিক আছে, টেবিলের হেডিং মনে হচ্ছে না আপনার কাছে? হ্যাঁ, টেবিলের হেডিং। তারপর হচ্ছে এটা যে আমরা যদি পুরাটা যদি টেবিলের হচ্ছে মানে ফুটার ধরি অথবা হচ্ছে মানে পায়ের অংশ ধরি, ঠিক আছে, তাহলে ধরা যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মানে আরো বেশি ডিসক্রাইব করা হলো যে এটা কি আসলে। তো এটা পুরাটা হচ্ছে তিনটা টিএস, ঠিক আছে, কিন্তু পুরাটা হচ্ছে একটা হেডিং। ঠিক আছে, তো আমরা যদি পুরাটা একটা হেডিং লিখতে চাই, এখানে অলরেডি টিএস লেখা। ঠিক আছে, আপনি জাস্ট কি করবেন, আপনি জাস্ট হচ্ছে এখানে হচ্ছে টি হেড নামে আমি অলরেডি হচ্ছে আপনাদের জন্য এক্সএসএস ফাইল রেডি করেছি, সরি এখানে নাই। জাস্ট আপনি হচ্ছে কি করবেন, আপনি হচ্ছে টি হেড নামে একটা ট্যাগ অ্যাড করে দিবেন। ঠিক আছে, টি হেড নামে একটা ট্যাগ। এর পুরাটা যেহেতু হচ্ছে পুরাটা রো হচ্ছে একটা হেডিং, তো আমি হচ্ছে টি হেড নামে হচ্ছে অ্যাড করে দিলাম। ঠিক আছে, টি আর হবে না, এর কি আদৌ হবে কিনা আমি শিওর না, যাই হোক দেখা যাক যে ডিজাইন আসলে কীরকম আসে। ওকে, তো তাহলে হচ্ছে আমাদের টি হেড হয়ে গেল। এটা আমাদের খুব বেশি একটা ইয়া করবে না, মানে খুব বেশি একটা স্টাইলে চেঞ্জ করবে না, কিন্তু জাস্ট আমাদের ব্রাউজারকে বলে দিলাম হ্যাঁ এটা হচ্ছে আমাদের টি হেড। ঠিক আছে, তো আর বাকিটাই যে টোটাল সাব টোটাল, টোটাল সাব টোটাল, তারপর হচ্ছে আপনার ট্যাক্স টোটাল। ঠিক আছে, তো এই তিনটা হচ্ছে আমরা আপনার টি ফুট নামে দিব, মানে হচ্ছে টেবিলের ফুটার। ঠিক আছে, টেবিলের ফুট আমি শুরু করলাম এখানে আর শেষ করবো হচ্ছে এখানে, কারণ আমরা তিনটাই হচ্ছে তিনটা ঘরে হচ্ছে একসাথে টেবিলের ফুটার। ঠিক আছে, শেষ করলাম। আর আমি যদি এটাকে যদি একটু, ঠিক আছে, এটা খুব বেশি চেঞ্জ হবে না, তো বাকি আছে এতটুকু। তো এতটুকুর মধ্যে নিচ্ছে তাহলে হচ্ছে হেড গেল, বডি গেল, মানে হেডার গেল, তারপর হচ্ছে ফুটার গেল, টি ফুট গেল, তাহলে এতটুকু হবে টি বডি। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন, টি বডি। ওকে, আর আরেকটা হচ্ছে আমাদের টি বডি। ঠিক আছে, তো আমি যদি একটু স্পেসিং করে নিই এটাকে, আর এখানে হচ্ছে আপনার এখানে কিন্তু টি আর দিতে হবে। ঠিক আছে, আমি ভুলে কেটে দিয়েছি এটা। ওকে, আমি যদি এটাকে যদি ইয়া করি, কাট করি, আপনার ভিডিওটা একটু দেখবেন, যদি খুব বেশি কঠিন মনে হয় ভিডিওটা দেখলে আবার, তাহলে আপনাদের আশা করি ওকে। তো এ হচ্ছে আমাদের তাহলে আমাদের টেবিলের মার্কআপটা মোটামুটি শেষ হলো। তো আপনাদের হোমওয়ার্ক তো অলরেডি বলে দিছি, আপনাদের আরেকটা হোমওয়ার্ক আছে, দেখি আমি হচ্ছে এটাকে যদি আমি ব্রাউজারে আবার দেখি তাহলে খুব বেশি চেঞ্জ হবে না। আমি সাপোজ আমি হচ্ছে এখানে হচ্ছে একটা লিখে দিলাম, এটা হচ্ছে কিসের টেবিল। ঠিক আছে, আমি এটা হচ্ছে এখানে লিখে দিতে পারি। তো আমি যদি এটা লিখতে যাই, এটা হচ্ছে টেবিলের ক্যাপশন। ঠিক আছে, যে এটা হচ্ছে দিস ইজ অ্যাবাউট, কি বলবো, দিস ইজ অ্যাবাউট হচ্ছে আওয়ার, দিস ইজ অ্যাবাউট আওয়ার সেল। ঠিক আছে, এটা যদি আমি লিখে দিই তাহলে হচ্ছে জাস্ট টেবিলের সামনে একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম, তাহলে সেটা হচ্ছে আমাদের টেবিলের ক্যাপশন। ঠিক আছে, তো আপনি যদি টেবিলের ক্যাপশন লিখতে চান তাহলে আমি যদি জাস্ট মনে করেন আপনার জাস্ট এখানে লিখবো আমি। ঠিক আছে, টেবিলের ক্যাপশন। তো আমি তাহলে হচ্ছে এখানে আসি, জাস্ট টেবিলের নিচেই টি হেড, টি হেড তো হচ্ছে এটা, যদি খেয়াল করেন যে এটা হচ্ছে টি হেড। ঠিক আছে, আমি টি হেডের উপরে লিখবো, তো আমি হচ্ছে টি হেডের এখানে এসে উপরে লিখলাম। টেবিলের ভিতরে অবশ্যই লিখতে হবে, যে আমি আপনি যদি হচ্ছে ক্যাপশন দিয়ে দেন, ক্যাপশন দিয়ে দেন যে দিস ইজ অ্যাবাউট আওয়ার সেল। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের মোটামুটি একটা পুরো টেবিল, আমাদের টেবিল মার্কআপ শেষ হয়ে গেল। ঠিক আছে, তো এটা আমাদের মানে খুব বেশি ডিজাইন, আমরা সব সিএসএস এ ডিজাইন করবো, এটা নিয়ে আপাতত আমাদের চিন্তা করার দরকার নেই। ওকে, তাহলে হচ্ছে আমরা টেবিল শিখে গেলাম। ঠিক আছে, এবার আমরা হচ্ছে অডিও ভিডিও ট্যাগ শিখবো। তো আমরা যদি অডিও ভিডিও ট্যাগ শিখতে চাই, এটা টেবিলটা এখানে থাকুক, আর হচ্ছে আমি এক্সএসএস ফাইল হচ্ছে পরে অ্যাড করে দিব আপনাদের। এখানে হচ্ছে আমরা কি কি অ্যাড করলাম, টি হেড, টি হেড অলরেডি আমি অ্যাড করেছি, টি ফুট অ্যাড করেছি, টি বডিও অ্যাড করেছি, কোনো সমস্যা নেই, কল স্প্যান, রো স্প্যান সবগুলো আমি অ্যাড করেছি। ওকে, তো আমি অলরেডি আপনাদের হোমওয়ার্ক থাকবে, দেখেন আমি হচ্ছে আরেকটা টেবিল আছে এখানে, দেখেন এটা আশা করি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে দেখেন আপনার হচ্ছে এখানে এটা হচ্ছে আপনার ডিজাইন করবেন। ঠিক আছে, একটু কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে, কিন্তু আসলে সহজ। এটা হচ্ছে আপনার পুরোটা হচ্ছে একটা রো। ঠিক আছে, প্রতিটা হচ্ছে এক একটা কলাম, আপনি এখানে কলাম স্পেন 2 দিয়ে দিবেন, আর এখানে এটা আপনি প্রতিটা হচ্ছে একটা ইয়া নেবেন। ঠিক আছে, প্রতিটা টিয়ার 1 2 3 4 5 6 7টা টিয়ার নেবেন। আর টিডি নেবেন কয়টা, আপনার টিডি নেবেন হচ্ছে এক, মানে হচ্ছে 1 2 3টা, মোট 4টা নেবেন, আর এখানে হচ্ছে কলাম স্পেন দিয়ে 2 করে দিবেন। আর এটার ক্ষেত্রে আপনি জাস্ট দুইটা, মানে হচ্ছে আপনার কি বলে এটাকে, দুইটা রোকে আপনি একসাথে করার জন্য রো স্প্যান 2 দিয়ে দিবেন। ঠিক আছে, এটার ক্ষেত্রে হচ্ছে একই রকম রো স্প্যান 2, এটার ক্ষেত্রে রো স্প্যান 2। একটু কঠিন মনে হচ্ছে আপনাদের জন্য, তো আপনারা একটু প্র্যাকটিস করেন, যদি আপনাদের সমস্যা হয় তাহলে ইনশাআল্লাহ আমি সলভ করে দিব। ওকে, তো
তো আমি আপনাদেরকে দেখালাম আমাদের শেষ হলো হচ্ছে আমাদের টেবিল, এবার হচ্ছে আমাদের ভিডিও। ঠিক আছে, ভিডিও ট্যাগ বেসিক্যালি কিছুই না। তো আপনার কাছে যদি অডিও ভিডিও থাকে, আমি অলরেডি আপনার জন্য হচ্ছে অডিও ভিডিও হয়তো রেডি করে নেই। তো ঠিক আছে, তো এটা ছিল আমাদের টেবিল। জাস্ট আমি একটু কমেন্ট আউট করে রাখি যে এটা হচ্ছে টেবিল, আমাদের টেবিল শেষ হলো। ঠিক আছে, টেবিল। ওকে,